যাবো অন্নপ্রাশন বাড়িতে, তাই এই যে শাড়িটা বের করেছি আর মেকআপের জিনিস বের করেছি, সাজবো গুজবো, তারপরে দেখা হচ্ছে। চলো সেজে নিই। যে এসিটা অন করে নিলাম, একটু পাওয়ারটা বেশি দিতে হবে, কারণ যা হারে গরম পড়েছে। আর এই যে আমি শাড়ি পরবো, অমনি দেখো ডুরিটা ছিঁড়ে গেল, এটাকে ভরাতে আরও বেশি টাইম লাগলো। তো সায়ার ম্যাচিং সায়া নেই, দেখেছো আমার কি পরিস্থিতি। এখন শাড়ি পরাই হয় না, সে কারণে এই যে সায়া নেই। তো যাই হোক, কিছু করার নেই, একটা ব্যবস্থা করতেই হবে, ব্যবস্থা করে নিলাম। এবার শাড়িটা বের করে রেখেছি, এবার টোনারটা দিই নি। তো চলো, মেকআপটা দেখাচ্ছি না, তো টোনারটা ইউজ করি। চলো, পুরো পাগল হয়ে আছি। তো সত্যি কথা বলতে কি বলো তো, শরীরটা একদমই ভালো লাগছে না। তো যাই হোক, যেতে হবে, একদমই আমার বরের বন্ধু ক্লোজ, সে কারণে ভাগনাও হয় সম্পর্কে, তো সে কারণেই যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করছি ভালো লাগবে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার জন্য ভয়েস ওভারে জানি একটু সমস্যা হবে শুনতে। তো অনেকটা রাত্রি হয়েছে, এই রাত্রির দিকেই কিন্তু আমি ভয়েস ওভারটা দিতে বসি, তাছাড়া কোনো উপায় নেই। সকালের দিকে এত কাজকর্ম ব্যস্ত থাকি, তারপর মেয়ের বায়না রয়েছে, এদিকে টিভির সাউন্ড রয়েছে। তো দেখো এখন ফাঁকা রয়েছে, এখন কিন্তু 11:30 12টা বাজে, বসেছি ভয়েস ওভার দিতে। আর দেখো কি হারে বৃষ্টি হচ্ছে, মানে শব্দ এত জোরে হচ্ছে, মানে কিচ্ছু করার নেই। দেখো কথা বলতে বলতে কিন্তু প্রায় সাজুগুজু হয়ে গেছে। এবার ফাইনাল টাচ আপ দিচ্ছি লিপস্টিক ছাড়া তো কোনো সাজ সম্পূর্ণই না। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর যা হারে গরম পড়েছে, হাই মেকআপ করলে তো পুরো গলে গলে পড়তো। যাই হোক, সেই ভয়ে কিন্তু হাতে আর মেকআপ উঠলো। আমার এই সিম্পল লুকটা কার কার ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে, কমেন্টের অপেক্ষায় থাকলাম। সামনেও না, তাই ভাবছি যে কিভাবে মানে চুলটা নিয়ে যাবো। আর যাবো তো আমরা বাইকে, সে কারণে ভাবছি হালকা করে বেঁধে যাই, যদি ছাড়া হয় পরে ছাড়বো। কারণ কেন বলো তো, মানে হচ্ছে এখন যদি ছেড়ে যাই পুরো পাগল হয়ে যাব, সে কারণে। আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। দেখো সাজি না, আমার সাজতে বুঝতে খুব ভালো লাগে, তবে কি বলো তো, এখন আর সময় সুযোগ বা টাইম হয়ে ওঠে না। তারপর নিজে সাজবো, মেয়েকে সাজাবো, বর তো আছে, বর তো আমাকে পিছিয়ে পিছিয়ে ঘুরবে, বলবে যে কি পরবো কি সাজবো, এগুলোই বলে। তো দেখো ভাঙাচোরা একটা রাস্তা দিয়ে এই যে আমি সাজার পর আমার মেয়েকে সাজিয়েছি, আমার বরকে সাজিয়েছি, তারপর দেখো বেরিয়ে পড়েছি। তোমরা আবার ভেবো না যে আমার বর পিছে পিছে ঘুরে, মানে সেটা নয় যে আমি যেটা বলি সেটাই শুনে। হ্যাঁ শুনে, যেটা ভালো ওর মনে হয় সেটা শুনে। আর পিছে পিছে ঘোরা এটাই, ও যখন কোনো কিছু খুঁজে পায় না, তখন আমার মানে যখন আমি সাজবো তখন আমাকে কী হারে যে ডিস্টার্ব করে, আরে আমার এই জামাটা কোথায়, আমি কি পরবো, সেটাই হচ্ছে পিছে পিছে ঘোরা। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, আর যেদিক দিয়ে এসেছি সত্যি খুব ভয়ঙ্কর একটা রাস্তা। আমার কাছে তো খুবই ভয় লাগে, এত বড় বড় 4 চাকা ডাম্পার ট্রাক যায়, সত্যি এত রাত্রে আরও বেশি ট্রাক যায়। তো আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এখান থেকে কিন্তু ব্যাক করব, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে। তো দেখো আমরা চলে এসেছি, তারপর এসেই প্রথমে কিন্তু আমরা যেখানে আর কি বেবিটাকে বসিয়েছি সেখানে এসে গিফটটা দিয়ে দিয়েছি। তারপর চলে এলাম ডিজেতে, কারণ মেয়ে বায়না করছিল যে মা চলো বাইরে সবাই নাচছে সেটা দেখতে যাব। তো মেয়ের আবদারে চলে এলাম বাইরে। তো বাইরে এখানে সবাই নাচ করছে। তো যাই হোক, খুব ভালো লাগছে। আর আমরাও মানে আমার মেয়ে লজ্জা পাচ্ছিল, তো আমি বলছিলাম চলো তোমাকেও নিয়ে যাই, এখানে নাচবে। কিন্তু কেউ ছিল না তার আর কি বান্ধবী, সে কারণে আর নাচতে যায়নি, লজ্জা পাচ্ছিল। তারপর দেখো খাওয়ার এখানে কিন্তু প্রচণ্ড ভিড়, লাইন পড়ে গেছে। আমরা কিন্তু জায়গা পেয়েছি, প্রথম সিটে আমরা বসে পড়েছি। তো খাওয়ার দাওয়ার তো এত সুন্দর, সত্যি এত অনুষ্ঠানে খেয়েছি এমন তৃপ্তি ভরে খাইনি। প্রত্যেকটা রান্নাই খুবই সুন্দর হয়েছে। তারপর খাওয়া দাওয়া করে সবার সাথে দেখা করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর একটু থাকলেও থাকতে পারতাম, তবে যাওয়ার সময় দেখো ফাঁকা রাস্তায় একদমই একা একা যাবো, এদিকে বাচ্চাও রয়েছে, ঘুমিয়ে পড়েছে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর এটা ছিল ইন্টারন্যাশনাল হাইওয়ে রোড, আর সামনেই ছিল টোল গেট।